আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের একটু ইন ডিটেইলসে যাওয়ার চেষ্টা করব। আজকে আমরা জানব ওয়ার্ডপ্রেসের থিম কি, প্লাগইনস কি, এগুলোর কাজ কি, এগুলো কি করা হয় না করা হয়, এগুলো দিয়ে একটা ওয়েবসাইটের কি চেঞ্জেস আনা হয় বা কিভাবে কি করা হয়, এগুলো নিয়ে আমরা আইডিয়া নিব। সো চলুন শুরু করা যাক। এজন্য প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। দেন আমরা দেখব আমাদের হাতের লেফট সাইডে অ্যাপিয়ারেন্সের আন্ডারে থিমস নামের একটি অপশনস আছে। সো যদি আমরা থিমসে ক্লিক করি, দেখা যাবে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট একটা থিম আমাদের ওয়েবসাইটে অলরেডি ইনস্টল করা আছে। দেখেন এখানে লেখাই আছে অ্যাক্টিভ থিম, মানে এই থিমটা বর্তমানে অ্যাক্টিভ আছে। তো চলুন জেনে নেওয়া যাক এই থিমটাই আসলে কি। ফর অ্যান এক্সাম্পল, আমি যদি আপনাকে বোঝাতে চাই থিম কি, সহজ ভাষায় যদি বলি, আমাদের সকলেরই একটা না একটা স্মার্টফোন আছে। তো আমরা যদি সেই স্মার্টফোনের দিকে লক্ষ্য করি, সেই স্মার্টফোনে থিম নামের একটা অপশনস আছে। সেম অ্যাজ এই ওয়েবসাইটেও থিম আছে। যেভাবে মোবাইলে আমরা থিমের মধ্যে ক্লিক করে নতুন নতুন থিম যদি বিভিন্ন থিম অ্যাড করি, তাহলে বিভিন্ন ধরনের চেঞ্জেস আমরা দেখতে পারি। বিভিন্ন কালার চেঞ্জ হয়, থিম অনুযায়ী কালার চেঞ্জ হয়, থিম অনুযায়ী ফন্ট চেঞ্জ হয়, আমাদের ফুল মোবাইলের ইন্টারফেসটাই চেঞ্জ হয়ে যায়। আপনি ওয়েবসাইটের ক্ষেত্রেও এরকম ভাবতে পারেন, যেটা সিমিলারলি ফুললি সেমই বলা যায়। লাইক আপনি যে ধরনের থিম ইনস্টল করবেন আপনার ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটটা সেই কাঠামো ধরে রাখবে। সে আপনি অনেক হাই লেভেলের একটি থিম ইনস্টল করেছেন, লাইক প্রিমিয়াম থিম, তাহলে আপনার ওয়েবসাইটের লুকটাও অনেকটা প্রিমিয়াম থাকবে, যেটা ওই থিম প্রোভাইডার যারা আছে ওই অনুযায়ী বানিয়ে থাকে। যে আপনি থিমটা ইনস্টল করার সাথে সাথেই অনেক ধরনের ফিচার্স, অনেক ধরনের কালার, অনেক ধরনের ফন্ট, অনেক ধরনের ফ্যান্সি ডিজাইন অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটে অ্যাড হয়ে যাওয়ার অপশন। বা আপনি চাইলে ওইগুলো কাস্টমাইজ করেও অনেক ফ্যান্সি একটা লুক আপনার ওয়েবসাইটকে দিতে পারবেন। সেম এজ মোবাইলে যেভাবে একটু প্রিমিয়াম টাইপের থিম অ্যাড করলে যেভাবে আপনার মোবাইলের লুকটাও চেঞ্জ হয়ে যায়। তো আশা করি আপনারা মোটামুটি ক্লিয়ার যে ওয়ার্ডপ্রেসে থিম বিষয়টা আসলে কি। তো আমরা যদি অ্যাপিয়ারেন্সের আন্ডারে হাতের বাম দিকে আবার লক্ষ্য করি, থিমসের নিচে একটি অপশনস আছে যেটা হলো এডিটর। এখানে ক্লিক করে আমাদের এই থিমটার বাই ডিফল্ট ওদের কাছ থেকে যেটা প্রোভাইড করা হয়েছে, থিম প্রোভাইডাররা যেটা প্রোভাইড করছে, ওইটার উপর আমরা কিছুটা এডিট করতে পারি এখানে ক্লিক করে। সো আমরা যেহেতু ওয়েবসাইটটা ডিজাইন করব ইন ডিটেইল, সো এই এডিটরে ক্লিক করে এডিটরের অপশন নিয়ে আমাদের আপাতত মাথা না ঘামালে চলবে, বিকজ আমাদের পরে এটা কাজে লাগবে, তখন এটা অবশ্যই ক্লিয়ার হবেন আপনারা। তারপর আমরা যদি চলে যাই প্লাগইনস, যেটা একটা ওয়েবসাইটের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেম এজ আমাদের থিমটাও অনেক গুরুত্বপূর্ণ। ফর অ্যান এক্সাম্পল, আপনি নিজেই লক্ষ্য করেন, একটু বিবেচনা করেন যে আপনার ফোনে বাই ডিফল্ট যে থিমটা দেয়া থাকে, ওই থিমটা যদি বাই ডিফল্ট যেটা দেয়া আছে ওইটা যদি কোনোভাবে আপনি কেটে ফেলেন, তখন দেখবেন আপনার মোবাইলটা কাইন্ড অফ ডেড হয়ে গেছে। সেম অ্যাজ ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা ওয়েবসাইটেরও থিম যতটা গুরুত্বপূর্ণ, সেম অ্যাজ প্লাগইনসগুলোও ততটাই গুরুত্বপূর্ণ। সো চলুন জেনে নেওয়া যাক হোয়াট ইজ প্লাগইনস। কারেন্টলি আমাদের কোনো প্লাগইনস ইনস্টল করা নেই, বিকজ আপনারা সকলেই জানেন আমরা অলরেডি প্লাগইনসগুলো ডিলিট দিয়ে দিয়েছি। সো চলুন জেনে নেওয়া যাক ওয়ার্ডপ্রেসের প্লাগইনসটাই আসলে কি। ওয়েল, অ্যাজ আই সেড বিফোর, ধরেন আপনার কাছে একটা মোবাইল আছে। সো আপনার বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আপনি বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করে থাকেন। আবার আপনার প্রয়োজন শেষ হয়ে গেলে আপনি ওই অ্যাপসটা ডিলিট দিয়ে দেন। সেম এজ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটেরও ঠিক তেমনই বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করার জন্য, বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করার জন্য প্লাগইনস প্রয়োজন। এজন্যই বিভিন্ন ধরনের ফাংশনালিটি অ্যাড করার জন্য আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্লাগইনসগুলো ইনস্টল করে থাকি, এবং আমাদের প্রয়োজন যদি মিটে যায়, ওইটা যদি আর প্রয়োজন না হয়, আমরা ঠিক তেমনইভাবে এটাকে আনইনস্টল এবং ডিলিট করেও থাকি।
সো আপনি বুঝতেই পারতেছেন একটা ওয়েবসাইটে প্লাগিনসের গুরুত্ব কতটুকু। যদি একটা ওয়েবসাইটে প্লাগিনস না থাকে তাহলে অনেক ধরনের ফিচার্স, অনেক ধরনের ফাংশনালিটি আপনি পাবেন না। থিম যেরকম থিম প্রোভাইডাররা ফ্রি দিয়ে থাকেন, আবার অনেক থিম প্রিমিয়ামও আছে যেগুলো পেইড, আপনাকে কিনে নিতে হবে। সেম এজ প্লাগিনসগুলোও অনেক প্লাগিনস আছে যেগুলো ফ্রি, সেগুলো প্লাগিন প্রোভাইডাররা ফ্রিতে দিয়ে দিয়েছে। আবার অনেকগুলো প্লাগিন আছে যেগুলো প্লাগিন প্রোভাইডাররা পেইড করে রেখেছে, সেগুলো আপনাকে পারচেজ করতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন ভালো লেভেলের থিমসের মধ্যে বাই ডিফল্ট অনেকগুলো সাজেস্টেড প্লাগিনস থাকে যেগুলো ওই থিম প্রোভাইডাররা থিমের সাথেই এড করে দিয়েছে, যেগুলো ওই থিমটা ইনস্টল করার সাথে সাথে আপনি প্লাগিনস হিসেবে ওইগুলো পেয়ে যাবেন। সো আশা করি আপনারা প্লাগিনস কি থিমস কি এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার। আর আপনাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে, ওইখানে আপনারা চাইলেই জয়েন হয়ে পোস্ট করতে পারবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার এবং আপনাদেরকে যতটুকু সম্ভব হেল্প করার। তারপর যদি আমরা ইউজার্সে ক্লিক করি, এখানে আছে দেখবেন ইউজার্সের আন্ডারে 3টি অপশনস, অল ইউজার্স, অ্যাড নিউ ইউজার, প্রোফাইল। যদি আমরা অল ইউজার্সে ক্লিক করি, এখন চলুন জেনে নেওয়া যাক এই ইউজারটাই বা কী, অথবা এখানে নতুন ইউজার অ্যাড করলে কি হবে না হবে। আপনার একটি ফেসবুক পেজ আছে, তো দেখবেন ফেসবুক পেজে বিভিন্ন ধরনের রোল থাকে, লাইক একজন অ্যাডমিন থাকে অথবা একাধিক অ্যাডমিন থাকে যার কাছে ফুল পেজের কন্ট্রোল থাকে। আবার দেখবেন সেই পেজের মডারেটরও থাকে যারা ওই পেজের নির্দিষ্ট কিছু কাজ সম্পাদন করতে পারেন, কিন্তু ওদের কাছে ফুল কন্ট্রোলটা থাকে না। সেম এজ একটি ওয়েবসাইটেও বিভিন্ন ধরনের ইউজার রোল থাকে, লাইক যিনি অ্যাডমিন ওনার কাছে ফুল ওয়েবসাইটের কন্ট্রোল থাকবে। ফর এক্সাম্পল আমরা যদি অ্যাড নিউ ইউজারে গিয়ে দেখাই, সাপোজ আপনি একজনকে আপনার ওয়েবসাইটের সাবস্ক্রাইবার হিসেবে অ্যাড করতে চাচ্ছেন, সো আপনি ইজিলি ওনার একটা ইউজার নেম, ইমেল, এই রিকোয়ার্ড অপশনগুলো দিয়ে ওনাকে আপনার ওয়েবসাইটের অ্যাজ আ সাবস্ক্রাইবার হিসাবে আপনি ওনাকে রোল দিতে পারেন। সেম এজ একইভাবে আপনি আপনার ওয়েবসাইটে চাইলে কন্ট্রিবিউটর অ্যাড করতে পারবেন, যিনি আপনার ওয়েবসাইটে জাস্ট কন্ট্রিবিউট করতে পারবে। একইভাবে অথর যদি আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করতে চান, যিনি আপনার ওয়েবসাইটে লেখালেখি করবে বিভিন্ন ধরনের ব্লগ, তাহলে আপনি এখানে অথর সিলেক্ট করেও একজন নিউ ইউজার রোল হিসেবে অথর সিলেক্ট করে দিতে পারবেন। তারপর আসছে এডিটর, লাইক আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে মডারেটর টাইপের কেউ কিছু কাজ করবে, কিছু নির্দিষ্ট কাজ করবে, আপনি ওনাকে একটা ব্যারিয়ার দিয়ে রাখলেন, তিনি সেই অনুযায়ী কাজ করবেন। যদি আপনি চান তাহলে আপনি ওনাকে এডিটর হিসাবে আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস দিতে পারবেন। একইভাবে আপনি যদি চান আপনার ওয়েবসাইটের ফুল কন্ট্রোল অন্য কাউকে দিতে, উনি চাইলে সব কিছুই করতে পারবে আপনার মতো যদি চান, তাহলে আপনি ওনাকে এই ওয়েবসাইটের অ্যাডমিন হিসাবেও অ্যাড করতে পারেন। সো বিভিন্ন ওয়েবসাইটে যেগুলা মোটামুটি ভালো লেভেলে পারফর্ম করতেছে রিয়েল লাইফে, ওইগুলোতে এক একজন এক এক রোল প্লে করে, আর ওইগুলা প্লে করার জন্য এই সিস্টেমটাই ওনারা ফলো করে, ওগুলা কন্ট্রোল করার জন্য এই সিস্টেমটাই মূলত ওয়ার্ডপ্রেসের দ্বারা করা হয়। সো আশা করি আপনারা অল ইউজার এবং কিভাবে একজন নিউ ইউজার রোল সহ অ্যাড করা যায় এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। তারপর আমরা যদি লক্ষ্য করি, অ্যাড নিউ ইউজারের নিচে আছে প্রোফাইল অপশন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখব এখানে বিভিন্ন পার্সোনাল অপশনস আছে। এই অপশনসটা মূলত আপনার নিজের, আপনি আপনার এই প্রোফাইলটাকে কিভাবে সুন্দর করে সাজাবেন সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করে, আপনার রুচি, আপনার চাহিদার উপর। এই ড্যাশবোর্ডটা কিভাবে আপনি আপনার ইচ্ছা মতো সাজাবেন, কিভাবে কোন কালার দিবেন না দিবেন, সে আমরা যদি এখানে চাই, এখানে মডার্ন কোন কালার যদি সিলেক্ট করি, আপনারা দেখতে পারবেন এখানে ড্যাশবোর্ডের কালারটা চেঞ্জ হয়েছে। আমরা চাচ্ছি কফি কালার হবে, এখানে সিলেক্ট করলে আমাদের দেখবেন এই ড্যাশবোর্ডের কালারটা কফি কালার নিয়ে নিয়েছে। সো আমার পছন্দ হলো মডার্ন কালারটাই, আমি এখানে মডার্ন সিলেক্ট করলাম, দেখবেন চেঞ্জ হয়ে গেছে। এবং এখানে কিবোর্ডে শর্টকাট হিসেবে এগুলো ইনেবল করতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন। আমি আপাতত এগুলাতে আর কোনো টাচ করতেছি না। আর এখানে যদি আপনি আপনার ইমেজ অ্যাড করতে চান, লাইক এইখানে আপনার পিকচার দেখাবে, আর আপনি যদি কোনো ব্লগ পোস্ট করেন ওইখানে আপনার পিকচার হিসেবে এগুলো থাকবে। আপনার বায়োগ্রাফিক্যাল ইনফো যদি অ্যাড করতে চান, আপনার বায়ো মানে অ্যাবাউট ইউ অপশনটা যদি রাখতে চান, এখানে আপনার সম্বন্ধে কিছু লেখা লিখে রাখলেন। এগুলো আমরা পরে জানবো ইনশাআল্লাহ, যখন আমরা একটা ব্লগ পোস্ট লিখবো
সে সময় একজন অথর অ্যাডমিন এই হিসাবে আমরা রোল যখন প্লে করব তখন আমরা এগুলো ইন ডিটেলসে জানবো। তারপর আমরা আপডেট প্রোফাইলে ক্লিক করলে আমাদের প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। সো আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আপনারা মোটামুটি ক্লিয়ার হয়েছেন ওয়ার্ডপ্রেসের থিমটা আসলে কি, এর কাজটা কি, ওয়ার্ডপ্রেসের প্লাগইন মানে কি, প্লাগইনের কাজগুলো কি। সো আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দিবেন। সবাই ভালো থাকুন এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকুন। কোনো বিষয় বুঝতে কোনো সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে আপনি পোস্ট করে রাখতে পারেন এবং আমাকে ইনবক্সও করতে পারেন চাইলে। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। ধন্যবাদ।